নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই পিবিস ডায়েরির আজকের এই পর্বে। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ফুলেশ্বর স্টেশনে। এখান থেকে আজ আমরা যাব উলুবেড়িয়া শহরের এক অতি প্রাচীন ও জাগ্রত কালী মন্দির, মা আনন্দময়ী কালী মন্দিরের প্রাঙ্গণে। ফুলেশ্বর স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর সেখান থেকে আমরা নিলাম টোটো। 10 টাকা। আর এখান থেকে যেতে কত সময় লাগবে? 3 মিনিট। যে গঙ্গা আমাদের হাওড়া জেলার বুক চিরে গাদিয়ারার দিকে বয়ে চলেছে, ঠিক সেই নদীর তীরেই এই মন্দিরটি অবস্থিত। এর অবস্থান উলুবেড়িয়া ও ফুলেশ্বর রেল স্টেশনের মাঝামাঝি একটি মনমুগ্ধকর নদীর ঘাটের পাশে। গঙ্গার নির্মল বাতাস আর মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এই স্থানটিকে এক অপূর্ব পবিত্রতা দান করেছে। মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মানন্দ সাধু, যিনি লোকশ্রুতি অনুসারে ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও দেবীর প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি। তিনি শুধুমাত্র একজন ভক্তই ছিলেন না, বরং একসময় হাওড়া জেলার ম্যাজিস্ট্রেট পদে অধিষ্ঠিত ছিলেন। এই মন্দিরের আর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন রাজকুমার এবং অরবিন্দ কুমার, যাদের নামও মন্দিরের ইতিহাসের সাথে যুক্ত। উলুবেড়িয়ার কালী মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল রাস পূর্ণিমার উপলক্ষে আয়োজিত রাসমেলা। প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয় এবং তা প্রায় 1 থেকে 1.5 মাস ধরে চলতে থাকে। এই সময় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমাগম হয়। এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি উলুবেড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ। আনন্দময়ী কালী মন্দিরের চারপাশের পরিবেশ সত্যিই অপূর্ব সুন্দর। মন্দির প্রাঙ্গণে সাধারণত প্রতি মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে বিশেষ পুজো ও অনুষ্ঠান হয়, কারণ মন্দির প্রতিষ্ঠার নির্দিষ্ট দিনটি ছিল 1 শুক্লা ত্রয়োদশীর তিথি। কথিত আছে পূজারী ও ভক্তরা দেবী মায়ের বিগ্রহ স্থাপন করেছিলেন এই শুভ তিথিতেই। মূল কালী মন্দির ছাড়াও এই প্রাঙ্গণে আরও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে, যা এক পূর্ণাঙ্গ তীর্থক্ষেত্রের রূপ দিয়েছে এই স্থানটিকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শনি মন্দির। শত শত বছর ধরে এই মন্দিরের পূজা অর্চনা ও আচার অনুষ্ঠানের পরম্পরা একই নিষ্ঠার সাথে বজায় রাখা হয়েছে। কথিত আছে মায়ের কৃপায় এই মন্দিরের ভাণ্ডার কখনো শূন্য হয় না এবং মা আনন্দময়ী তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসছেন বা মায়ের ভোগ প্রসাদ পেতে চান, তাহলে মাথায় রাখবেন 11টার আগে আপনাদের কুপন কাটতে হবে। মন্দির প্রাঙ্গণে রয়েছে উলুবেড়িয়া কালীবাড়ির আনন্দ ভবন। হিন্দু রীতি মেনে যদি আপনারা কোনো অনুষ্ঠান মায়ের এই প্রাঙ্গণে করতে চান, তাহলে আপনারা এই স্থানটি ভাড়াও নিতে পারেন। এখনও আপনারা যদি উলুবেড়িয়া কালী মন্দিরে যান, তো ওখানে আপনারা রাসমেলার আনন্দ নিতে পারবেন। কালী মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ এই রাস পূর্ণিমা উপলক্ষে যে রাসমেলাটা আয়োজিত হয়, সেই রাসমেলাটা এখন চলছে। মা আনন্দময়ী কালী মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ইতিহাস, ভক্তি ও সংস্কৃতির মিলনস্থল। গঙ্গার তীরে এই জাগ্রত কালী মন্দির যেন যুগ যুগ ধরে হাজার হাজার ভক্তের মনস্কামনা পূর্ণ করার এক নির্ভরযোগ্য আশ্রয়। আপনাদের মধ্যে কারা কারা এই মন্দিরে আগে এসেছেন এবং মায়ের দর্শন করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমরা সকলে মা আনন্দময়ীর চরণে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জীবন আলোয় ভরিয়ে দেন। এই ধরনের আরও আপডেট পেতে আমার পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।